রাহুল শহরের ছেলে। লেখাপড়া শেষ করে একদিন চলে আসে নীলপাহাড়ে, পাশে একটা ছোট্ট গ্রামে। তার ইচ্ছে ছিল প্রকৃতির মাঝে কিছুদিন শান্তিতে থাকা, আর পাহাড় ঘেঁষে গ্রামের নিস্তব্ধতা তাকে টানছিল অদ্ভুতভাবে। প্রতিদিন সকালে সে পাহাড়ে হেঁটে যেত, আর এক জায়গায় গিয়ে বসে থাকতো, বসে আঁকতো, গান লিখতো। সেই জায়গাটায় একটা ঝর্ণা ছিল। ঝর্ণার জলে রোদ পড়লে অদ্ভুত রঙের আলো ছড়াতো, নীল সবুজ, ঠিক যেন জাদু। একদিন সন্ধ্যাবেলায় সে ঝর্ণার পাশে বসে গুনগুন করে গান গাইছিল। হঠাৎ পেছন থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর বলল, তুমি কি আমার গানটা শুনছো? রাহুল ঘুরে দেখলো, এক অপরূপ তরুণী দাঁড়িয়ে আছে। চোখ দুটো এমন গভীর যেন রাতের আকাশ। পায়ে সাদা ওড়না, গায়ে সাদা ওড়না, চুলগুলো ভেজা। মেয়েটার নাম ছিল নাজিমা। সে নিজেকে বলল, আমি এই ঝর্ণার পাহারাদার। রাহুল প্রথমে ভেবেছিল মজা করছে, কিন্তু ধীরে ধীরে বুঝলো তার কথায় এক ধরনের অদ্ভুত সভ্যতা আছে। দিন যেতে লাগলো, নাজিমা রাহুলের জীবনে এক ছায়ার মতো এসে গেল। তারা প্রতিদিন দেখা করত, গল্প করত, একে অপরকে চিনত। কিন্তু রাহুল বুঝতে লাগলো নাজিমা শুধু একজন মানুষ না। সে কখনো পায়ের ছাপ রেখে যায় না, তার ছায়া কখনো মাটিতে পড়ে না, সে ঝর্ণার জলে একবারও ভিজে না। একদিন রাহুল জিজ্ঞেস করলো, তুমি আসলে কে? নাজিমা চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি জিন। এই ঝর্ণায় আমি কয়েকশো বছর ধরে আছি। এই পাহাড় আমার ঘর, কিন্তু তোমাকে দেখার পর আমি বদলে গেছি। রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি যদি জিন হও, তাও আমার মন পড়ে গেছে তোমার উপর। আমি ভালোবাসি তোমায়। জিনদের আইন কঠোর, মানুষের প্রতি ভালোবাসা তাদের জন্য নিষিদ্ধ। এক জিন যদি মানুষের প্রেমে পড়ে, তার শাস্তি হয় কঠিন। সে হারিয়ে যাবে অদৃশ্য জগতে, কখনো আর ফিরে আসবে না। নাজিমা জানতো এই প্রেম তাদের দুজনের জন্য বিপদ ডেকে আনবে, কিন্তু ভালোবাসা তো যুক্তির কথা শোনে না। তারা একসাথে সময় কাটাতো, পাহাড় ঝর্ণার গহীনে নিজেদের ছোট একটা জগৎ বানিয়ে নিয়েছিল। এক রাতে ঝড় উঠেছিল, পাহাড় কাঁপছিল, নাজিমা কাঁদছিল। আজ রাতেই আমাকে ডেকে নিচ্ছে ওরা। আমি থাকলে তুমি মারা যাবে, তুমি আমার অভিশাপ সহ্য করতে পারবে না রাহুল। রাহুল চিৎকার করে বলল, তুমি গেলে আমি নিজেকে হারাবো। কিন্তু ঝড়ের ভেতরেই নাজিমা মিলিয়ে গেল। চোখের সামনে ভেঙে পড়ল ঝর্ণার পাহাড়। বাতাসে ভেসে রইল একটাই শব্দ, আমি আছি, শুধু দেখতে পারবে না। রাহুল আর কখনো অন্য কাউকে ভালোবাসতে পারেনি। সে ওই গ্রামের পাশেই রয়ে গেল। সবাই বলে সে এখনো রোজ সকালে ঝর্ণার পাথরের কাছে গিয়ে বসে থাকে, গান গায়, আর নীল আলোয় ভেসে থাকা ঝর্ণার জলে কারো ছায়া মাঝে মাঝে দেখা যায়। এই গল্পের শেষে একটা প্রশ্ন থেকেই যায়, ভালোবাসা কি শরীরের বন্ধনে আটকে নাকি আত্মার? জিন হোক বা মানুষ, ভালোবাসা যদি সত্য হয়, আর অস্তিত্ব কি শেষ হয় কখনো?